আমরা আমাদের সদস্যদের জন্য রিহাব পরিবারের মেম্বার যারা তার জন্য কি করব। আপনারা সকলে জানেন যে আমরা বিশেষ করে রাজ্জাক ভাই আমরা আমাদের পক্ষ থেকে একটা অঙ্গীকারনামা দিয়েছি যে আমাদের সদস্যদের জন্য আমরা যদি তাদের ম্যান্ডেট পাই, সেবা করার সুযোগ পাই, তাহলে আমরা 5টা প্রোগ্রামের আওতায় প্রায় 25টা অঙ্গীকার করেছি। তার বেসিক যে বিষয়গুলো আছে আমি যে একটি বলে শেষ করছি, সেটা হচ্ছে যে রিহাব আসলে সবচেয়ে বড় সমস্যা ইমেজ সংকটে আছে। আমরা চাই এটা ইমেজটাকে পুনরুদ্ধার করতে, এটা যেন একটা অনন্য উচ্চতা চলে যায়, বিজিএমই বিকেএমই আছে সেটা যদি ছাড়া দেয়, আমরা সেই কাজটা প্রথমে আমরা হাত দেবো ইনশাআল্লাহ। প্রকৃতপক্ষেই সদস্য বান্ধব করবো আমরা। আমাদের একদিকে যেমন কর্পোরেট হাউস আছে, একই সাথে কিন্তু আমাদের কিন্তু একেবারে ব্যবসা শুরু করেছে এরকম ডেভেলপার আছে। তো সকলকে নিয়ে সত্যিকারভাবে মেম্বার বান্ধব রিহাব প্রয়োগ করা যায়, আমরা সেটা হাত দেবো। আমরা কমিটমেন্ট দিয়েছিলাম 1 মাসের মধ্যে আমাদের যে সমস্ত মেম্বার অভিমান করে এখানে আসেন না বা সম্পৃক্ত চান না, যে কারণে হোক না কেন, তাদের সবাইকে আমরা এক টেবিলে নিয়ে আসবো। আমরা কাজ শুরু করে দিয়েছি, ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করবো। আমরা অঙ্গীকার করেছিলাম যে আমাদের যে 24 কাঠা জমি আছে তার ভবনের কাজ 3 মাসের মধ্যে শুরু করব। আশা করি আমরা 3 মাসের মধ্যেই এটা উদ্বোধন করব। শেষ করবো এটা বলতে পারছি না, কিন্তু 3 মাসের মধ্যে শুরু করব, তারপরে কাজ শেষ করে যতদিন লাগে সেটা আমরা করব। একই সাথে আমরা বলেছি যে এটাকে ব্যবসা বান্ধব করতে হবে আমাদেরকে, কারণ আমাদের দিন শেষে মেম্বারদের যদি ব্যবসায় কমফোর্ট দিতে না পারে, তাহলে আমাদের এখানে বসা না বসা ডাজন্ট ম্যাটার, কিছু যায় আসে না। তো সেটার জন্য আমাদের অনেকগুলো বিষয় আছে, আমাদের ইন্টারনাল অনেকগুলো বিষয় রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, রাজুকের সাথে আছে, রাষ্ট্রের অন্যান্য সংস্থার সাথে আছে, সেগুলো নিয়ে আমরা ফাইট শুরু করব। আমরা ইতিমধ্যেই চিন্তা করেছি যে আমরা সংশ্লিষ্ট দপ্তর, ওই দপ্তরের সাথে আমরা সাক্ষাৎ করব, কথা বলবো, ডায়ালগ শুরু করব। আমরা বিশ্বাস করি যে আমাদের মেম্বাররা কমফোর্ট ফিল করবে, আমরা সরকারের সাথে দ্বন্দ্ব করে আমরা এই সলিউশনগুলো করার চেষ্টা করব। আমি যেহেতু অনেকগুলো এজেন্ডা আছে সবগুলো দিকে যাচ্ছি না, মোটা জায়গায় আমি 3টা কথা বলছি যে আমাদের কমিটমেন্ট হচ্ছে যে সদস্য বান্ধব করা, ব্যবসা বান্ধব করা, আর রিহাবের যে ইমেজ যেটা নষ্ট হয়েছে সেই ইমেজটাকে পুনরুদ্ধার করা। আমরা সেই সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। যেটা বলছেন একটা হচ্ছে বাজেটের মিটিং অলরেডি রিহাবের হয়ে গেছে, কারণ এনবিআর তো বারবার ডাকে না, অলরেডি হয়ে গেছে। তারপরেও আমরা সম্পর্ক কিছু করার সুযোগ চেষ্টা করব, যদি পারা যায় আমরা সম্পর্ক বিষয়টাকে নিয়ে আসবো। আরেকটা আপনি বলছেন কোনটা যেন ইশতেহার। তা আসলে 100 দিনের কর্মসূচির ওই প্যাটার্নে আমরা যাইনি। আমরা সোনারগাঁ মিটিংয়ে যারা ছিলেন আমাদের প্রোগ্রামগুলোতে, সেখানে আমি কিন্তু একটা রোড ম্যাপ দিয়েছিলাম। কিছু প্রোগ্রাম বলছিলাম 30 ডেজে করবো, কিছু বলছিলাম 60 ডেজে, কিছু 90 ডেজে, এভাবে করে ভাগ ভাগ করে বলেছিলাম আমরা। তো আমরা কাজ শুরু করি, আপনাদেরকে আমাদের লাগবে, কারণ মিডিয়া ছাড়া আগাতে পারবো না ভাই। তা আপনারা আমাদের সত্য পজিটিভ নিউজটি প্রকাশ করবেন, আশা করি আপনাদের সবকিছু ডিটেলস আলোক করে আমরা আগাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।